সময় সাপেক্ষে দিবে, আমাদেরকে 4টি দিবে। আচ্ছা, তা এই নিয়ে কিছু মানে মতবিরোধ আছে সরকারের সঙ্গে? মতবিরোধ ঠিক নেই, কিন্তু আমরা চেয়েছি এবং তারা রাজি হয়েছে, দিবে। 4টি দিতে রাজি হয়েছে। জি। অনেকে বলেন আসলে জাতীয় পার্টি একটি গৃহপালিত বিরোধী দল। যারা কাজ করে তাদেরই সমালোচনা হয়, যারা কাজ করে তাদের সমালোচনা হয় না। তারা জনসম্মুখে তো তাদের কোনো কথা আসে না, কাজে এটা হবে। আমি যে বললাম যে আমাদের 3 জন মন্ত্রী আছে বলে এটা বলছে। তো সেই অভিযোগ আপনি মানে দায় নিচ্ছেন কেন? অভিযোগে দায় নিচ্ছি না, যেহেতু তারা এই ধরনের একটা পরিস্থিতি আগে কোনোদিন দেখেনি, সেই জন্য বলছে। যেমন কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট আমাদের ছিল, আগে ছিল না। 2019 সালে আমাদের পরবর্তী নির্বাচন, তখন কি আপনি কেয়ারটেকার সরকারের আন্ডারে নির্বাচন চান, নাকি বর্তমান যে সরকার আছে তার আন্ডারে নির্বাচন চান? তো সেটা আমাদের সবাই মিলে আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। যেহেতু আমরা একে অপরকে বিশ্বাস করি না, মনে করি যে হ্যাঁ যেটা আমি এই এই দল যেমন করেই হোক যেন তেন প্রকার ক্ষমতায় যেতে চায়, আবার আরেকজন বলে যে না এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন আমরা করব না। এখন যদি ওইভাবে একে অপরের উপরে বিশ্বাসযোগ্যতা অর্জন করে যদি আমরা সেই সিস্টেম নিয়ে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সেই ঐতিহ্যটা গড়ে উঠবে, নইলে কিন্তু। আপনি বলছেন যে সবার সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে বিশ্বাস অর্জন করে ঠিক করতে হবে আসলে কিভাবে নির্বাচন হবে। এখন সবাই বলতে তো আসলে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যদিও সংসদে নাই, তাদের সঙ্গেও কি আলোচনার কথা বলছেন? ইলেকশন হবে 2019-এ। ইলেকশনের আগে আগে সবার সঙ্গে আলোচনা করতে হবে। বিএনপি বলে তো কিছু না, সব দল সবাই। কিন্তু বিএনপি তো এখনই নির্বাচন চায়। নির্বাচন আমি তো সে কথা এখন বলছি না যে নির্বাচন তো চাবেই, কারণ ওনারা এই নির্বাচনে পার্টিসিপেট করেনি। সব দলের ইয়েতে অংশগ্রহণে যে নির্বাচনটা হতো ভালো হতো, কিন্তু কেউ নির্বাচনে আসবে না বলে তো নির্বাচন বসে থাকবে না, নির্বাচন তো হবেই। সেই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্বাচন করতেই হয়েছে, আমরা সেটা করেছি। এখন আগামীতে যে ইলেকশনটা হবে সেটা যদি সবাই মিলে যদি আলাপ আলোচনা করে তো করবে সবাই মিলে। মানে ফাঁকা মাঠে বিএনপি গোল খেয়েছে আর জাতীয় পার্টি গোল দিয়েছে? না, দ্যাট ইজ নট কারেক্ট, ওটা কারেক্ট না। ফাঁকা মাঠ বলে কিছু নেই। ওনার যদি এখন যে দেশের যে পরিস্থিতি ছিল আপনারা তো দেখেছেন, সবাই দেখেছে, তাই সেই সময় ইলেকশনটা হওয়াটা অনেক বেশি প্রয়োজন ছিল। আর তারপরে এখন দেখেন আল্লাহর রহমতে মানুষটা শান্তিতে আছে। আমি একটু জানতে চাই, বিরোধী দল হিসেবে এই গত 7 মাসে আপনি কি কি ভূমিকা রেখেছেন? 7 মাসে আমি কি ভূমিকা রেখেছি, আপনি যদি গত 25 বছরের ইতিহাস আপনি দেখেন বিরোধী দলের ভূমিকা কি ছিল, যখন যে দল বিরোধী দলে ছিল তাদের ভূমিকাগুলো দেখেন, তাহলে আমাদের মূল্যায়ন করতে পারবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। এই 7 মাস তো অনেক অল্প সময়। আমাদের এই অল্প সময়ের মধ্যে আমরা যথেষ্ট আমার মনে হয় চেষ্টা করেছি বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য, এবং জনগণের যে সমস্যাগুলো হচ্ছে এবং আরও সমস্যা ভবিষ্যতে যদি হয়, আমরা সেই সমস্যাগুলো আমরা জনগণের সামনে তুলে ধরতে চেষ্টা করছি সরকারের সামনে, এবং সেগুলোর সমাধান আমরা সরকারকে দিতে বলতেছি। এখন আপনি কি মনে করেন না যে আমরা জনগণের অনেক কথাই আমরা বলেছি সংসদে? কিন্তু আপনি যেই অভিযোগগুলি বা যেই বক্তব্যগুলি সংসদে দিয়েছেন তার কোনোটি কি কার্যকর হয়েছে, বাস্তবতা পেয়েছে? এখন আমি যে সমস্যাগুলো বলেছি আস্তে আস্তে হচ্ছে, নদীগুলো বাঁচানোর জন্য নদী কমিশন হয়েছে, তারপরে আপনার যে লঞ্চের দুর্ঘটনার জন্য ব্যাপারে উনি যথেষ্ট আন্তরিকতার সাথে নৌ পরিবহন মন্ত্রীকে বলেছেন, সেগুলো হচ্ছে। তারপর ফরমালিনের ব্যাপারেও যথেষ্ট অগ্রগতি হয়েছে, এবং খাদ্য নিরাপত্তা একটা আইনও হয়েছে। বিভিন্নভাবে কাজ তো চলছে। জনগণের মধ্যে এখন অনেক সচেতনতা এসে গেছে এই ব্যাপারে। আপনি বলেন যে খাদ্যের ব্যাপারে, তারপরে ওষুধের ব্যাপারে, তারপরে আপনার এই নদীগুলোর ব্যাপারে, পানির ব্যাপারে, সবের মধ্যে সচেতনতা এসছে। আপনারা জাগ্রত করেছেন নাকি মানুষ এমনিতেই করেছে?
আমাদের কথাগুলো শুনে মানুষ জাগ্রত হয়েছে। জনগণ তো এখন আর ফল কিনছে না, কিনছে বলেন? ফল কিনছে না এখন। তারপরে মাছ মাংস যেগুলো আমরা বাজারে খাচ্ছি, শাক সবজি, সব কিছুর মধ্যে ফরমালিন দিচ্ছে। এখন তো অনেকটা মানুষ সচেতন হয়েছে। আগে এখন জিজ্ঞাসা করে, পরীক্ষা করার পরে কিনে। আমি কয়েকটি ফাংশনে গিয়েছি, আপনি সংসদে বলেছেন, তারপরে মানুষ সচেতন হয়েছে। মানুষ হয়তো আগে থেকে তারা ভুগতেছিল, কিন্তু ওই কথাগুলো কেউ বলে না বলে হয়তো মানে কেউ ওইভাবে মানে চেষ্টা করেনি, সচেতনতা আসতে সচেতন হওয়ার চেষ্টা করেনি। অভিযোগ রয়েছে যে দলের চেয়ারম্যান নিজের আধিপত্য ধরে রাখার জন্যই নিজের মন মতো করে কমিটিগুলি গঠন করত। এটা তো কথা ঠিক না, কারণ দেখেন এখন কম্পিটিশন তো সবখানেই থাকবে। যারা হতে পারছেন না হয়তো তারাই হয়তো এই কথাগুলো বলছে। চেয়ারম্যানের আধিপত্য লাগে নাকি? চেয়ারম্যান তো চেয়ারম্যানই, তার তো আধিপত্য লাগে না, পুরো দলের উপর তার আধিপত্য। শুধু আপনার উপর আধিপত্য নেই, আধিপত্য বলে তো কিছু নেই, এটা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ও তাহলে মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনি একরকম অবস্থান নেবেন আর এরশাদ সাহেব আরেক রকম অবস্থান নেবেন? এটা তো একটা দলের মধ্যে তো কম্পিটিশন তো থাকেই, এটা থাকবেই। শেষ প্রশ্ন, আমি জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সম্পর্কে আপনার মূল্যায়নটা জানতে চাই। আপনি দীর্ঘদিন তার সঙ্গে সংসার করেছেন। আমার মনে হয় আমি তো বলেছি, একটা মানুষের অনেকগুলো ভূমিকা পালন করতে হয়, ওনারও অনেকগুলো ভূমিকা আছে, পালন করছেন। আমি সবগুলো ভূমিকা উনি ভালোভাবে পালন করছেন, মোটামুটি ভালোই আছে। আমি তো তাকে স্বামী হিসাবে অবশ্যই মূল্যায়ন করবো। উনি মোটামুটি ওনার স্বামী হিসেবে যার দায়িত্ব পালন করে উনি পালন করছেন।